বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজি যেই যুদ্ধগুলাতে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলাকে বলা হয় গজওয়া। ইসলামী ইতিহাসের সবচেয়ে নাম করা গজওয়ার অন্যতম একটা হলো গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ। আমি যতটুকু জানি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত হাজী সাহেবান হজব্রত পালন করার জন্য মক্কা মদিনায় যায়, তারা উহুদের মাঠটা অবশ্যই দেখে আসে, জিয়ারা করে। বদর, উহুদ এগুলি অবশ্যই দেখে। খুব ভালো করে বুঝবেন, উহুদের যুদ্ধ যখন শুরু হবে ঠিক তার আগ মুহূর্তে নবী আলাইহিস সালাম 50 জনের এক্সপার্ট তীরন্দাজ বাহিনীকে রণাঙ্গনের পিছন সাইড একটি টিলার উপরে নিযুক্ত করলেন। নবীজি সেই 50 জনের কমান্ডার বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। নবীজি তাদেরকে সেখানে দাঁড় করিয়ে বললেন, যুদ্ধে আমরা হারি আর পারি, কোনো অবস্থাতেই তোমরা তোমাদের এই স্থান ত্যাগ করবে না। নবীজি তাদেরকে কড়াকড়ি হেদায়েত দিয়ে নবীজি সশরীরে সাহাবীদের সঙ্গে নেমে পড়লেন রণাঙ্গনে। ওই দিক থেকে শত্রু দল তাদের অন্তরে প্রতিশোধের আগুন সিরিয়াসলি জ্বলতেছিল। কেন? কিছুদিন আগেই তারা শোচনীয় পরাজয় বরণ করেছে। এজন্য আজকে এসেছে অতীতের এবং আজকের টোটাল প্রতিশোধ আমরা আজকে নিয়েই ছাড়ব। পরাজয়ের আগুনে জ্বলন্ত অবস্থায় লোকগুলি ভিতরে ঢুকছে, খুব বেশি হাইফাই অবস্থাতে। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বীর দর্পে যুদ্ধ শুরু করলেন। দেখতে দেখতে খোদাই মদদ শামিল হাল হল। খুব লম্বা টাইম পাস হলো না, অল্পক্ষণের ভিতরেই শত্রুদল ধীরে ধীরে ভাগা শুরু করল। ভাগতে 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 একটা পর্যায়ে এমন হলো, পুরা রণাঙ্গনের কোথাও শত্রুর শ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অত্যন্ত লজ্জাজনক শোচনীয় পরাজয় বরণ করলো তারা। সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেলেন। ওদের পরাজয়টা এতই ভয়ঙ্কর ছিল যে ওরা যেই সম্পদগুলি নিয়ে এসেছিল ভাব দেখাবার জন্য, এই সম্পদের একটাও ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। শুধুই শরীরটা নিয়ে জীবন বাঁচানোর জন্য ভেগে চলে গেছে। সম্পদের আশা করলে হয়তো জীবনটাই হারিয়ে যাবে। দেখতে দেখতে অল্প টাইমের মধ্যে পুরা মাঠ খালি। সাহাবায়ে কেরামের অন্তরে তখন আনন্দের দোলা, খুশির তরঙ্গ। কারণ অল্প টাইম যুদ্ধের পরে রব আমাদেরকে শুধু বিজয়ই দেন নেই, শত্রুদের প্রচুর পরিমাণে প্রাচুর্য যেগুলি রেখে গেছে মালে গনিমত আমাদের এখন হস্তগত। সমস্ত মুজাহিদিন গনিমতের মালগুলি চয়ন করা শুরু করলেন। ওই যে উপরে নবীজি 50 জনের বাহিনী রেখেছেন, মনে আছেন আপনাদের? ওনারা তখন এনাদের গনিমতের মাল আনন্দের সাথে চয়ন করা দেখে ওনারা ওনাদের কমান্ডারকে বললেন যে আমাদেরকে একটু অনুমতি দেন, আমরাও গনিমতের মালগুলি চলতে থাকি। আমির উত্তর করলেন, নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন, পরবর্তী ইনফরমেশন আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে লড়া ঠিক হবে না। কিন্তু আমিরের এই বক্তব্য অনেকেই মানতে চাইল না। মানতে চাইল না মানে বুঝতে চাইল না, অমান্য করে নাই, বুঝে নাই। অনেকেই বলে ফেললেন যে আমির সাহেব শুনেন, নবীজি তো আমাদেরকে এখানে থাকার অর্ডার দিয়েছেন, বাট চিরস্থায়ী থাকার অর্ডার তো দেন নাই। নবীজি এখানে থাকতে বলেছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়। যুদ্ধ তো শেষ, শত্রু বাহিনী ভেগে সমস্ত সম্পদ রেখে জীবন বাঁচিয়ে পালিয়ে গেছে। পুরা রণাঙ্গনের কোথাও কোনো শত্রুর শখ খুঁজে পাবেন না। এই জন্য এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি, অনর্থক। এ কথা বলে তারা নিচে চলে আসলেন। কিন্তু আমির 50 জনের যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি এবং ওনার সাথে মাত্র গুটি কয়েকজন উপরেই থেকে গেলেন। ওরা তো ভেগে যাচ্ছে, কিন্তু ভিতরে তো পরাজয়ের চূড়ান্ত আগুন যাচ্ছে। আর পিছনের দিকে তাকায় তাকায় দেখছে, যদি কোনো স্কোপ পাই
তাহলে আমরা এখনই প্রতিশোধে আবার আক্রমণ করব। যাইতে যাইতেই কিছু দূর যাওয়ার পরে তাদের নজর পড়ে গেল ওই টিলার দিকে। দেখলো কিরে, টিলাতে তো এখন বাহিনী নাই, হাতে গোনা কয়েকজন। ওরা একে অপরকে ডাকতেছিল, আসো আসো আসো। অতীতের পরাজয়ের গ্লানি, আজকের সূচনীয় পরাজয়ের আগুন এখনই নিভাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ এসেছে। চলো আমরা পিছন দিক থেকে আক্রমণ করি। ওদের ভিতরেও মনে হয় ডবল শক্তি ভিতরে নিয়েই তারা পিছন দিক থেকে আক্রমণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাথে গুটি কয়েক সাহাবী যুদ্ধ করতে 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 প্রত্যেকেই টিলার উপরে শহীদ হয়ে গেলেন। ওনারা যখন শহীদ হলেন, তাদের রণাঙ্গনে ঢোকা এখন নিরাপদ। সহজেই তারা রণাঙ্গনে ঢুকে পড়ল। ততক্ষণে সাহাবায়ে কেরাম ছিলেন অপ্রস্তুত। ওরা তো ভাবতেই পারেন নাই, কল্পনাতেই ছিল না এত বড় ভয়ঙ্কর পরাজয়ের পরে সেকেন্ড টাইম সাথে সাথে আবার আক্রমণ করতে সাহস করবে। এটা সাহাবায়ে কেরামের কল্পনাতেই ছিল না। ওনারা ছিলেন মালে গনিমত চয়ন করতে ব্যস্ত। হঠাৎ করে পিছন দিক থেকে যখন আক্রমণ করলো, সাহাবায়ে কেরাম অপ্রস্তুত। এই আক্রমণকে বরদাস্ত করা, মোকাবেলা করা বড় কঠিন হয়ে গেল। কিছুক্ষণ আগেই আমার ভাই রবিয়ার কথা বলল না, সে এত জোরে পাথর নিক্ষেপ করলো বিশ্বনবীজির মুখ মোবারকে লেগে দান শহীদ হল। তীব্র আঘাতের কারণে পয়গম্বর মাথায় চক্কর দিয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি পড়লেন তো একটা গর্তের ভিতরে পড়েছেন। এটাও রব্বুল আলামিনের হেফাজতের কারিশমা। এমন জায়গায় তার রাসূলকে ফালায় রাখলেন। এদিকে ওরা একটা আওয়াজ ছড়িয়ে দিল, আন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম নবী প্রেমের বর্ণনা, সাহাবায়ে কেরামের অন্তরে রাসূল প্রেমের বর্ণনা আমার ভাই হাসান জাবিল সাহেব আপনাদেরকে দিয়েছেন। আমি নতুন করে আপনাদেরকে শুনাইতে চাই না। সাহাবী তো এমন কাফেলা, পৃথিবীর ইতিহাসে একজন মানুষ আরেকজনের জন্য এমন ভক্ত হতে পারে তার কোনো নজির সাহাবীদের চাইতে উন্নত পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারে না। যখন সাহাবীদের কানে ঢুকছে নবীজি নাই, অনেক সাহাবীর হাত থেকে বেসাখতা তরবারি পড়ে গেছে। নবীজি নাই। কোন কোন সাহাবী একদম দাঁড়িয়ে আছেন, মনে হয় তার কোনো অনুভূতি নেই। কার জন্য যুদ্ধ করব? যার জন্য লড়তে এসেছি উনি নাই, কার জন্য লড়ব? এই সুযোগে ওদের আক্রমণ আরো তীব্র হলো। দেখতে দেখতে সাহাবায়ে কেরামের লাশ রণাঙ্গনে পড়া শুরু হলো। অবস্থা দেখে বিশ্বনবীজির চতুর্দিকে যেই সাহাবায়ে কেরাম ছিলেন তাদের ভিতরে একজন আওয়াজ ছড়িয়ে দিলেন, ওগো নবী প্রেমিকগণ, নবীজি এখনো শহীদ হন নাই। ভয়ঙ্কর এক আঘাতে নবীজি জমিনে পড়ে আছেন। তোমরা যদি পয়গম্বরকে রক্ষা করতে চাও, দ্বীনকে যদি হেফাজত করতে চাও, এখনই বীর দর্পে রণাঙ্গনে আবার ঝাঁপিয়ে পড়ো। কিছুক্ষণ পূর্বে শুনছে নবীজি নাই, হুঁশ হারিয়ে গেছে। নবীজি নাই এ কথা বলার পরে ফারুক আজমের মতো সঙ্গে দিলের মানুষটার যদি হুঁশ হারাইতে পারে, নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি সেন্সিয়ার হয়েছিলেন, সবচেয়ে শক্ত দিলের মানুষ আল্লাহ পাক যার ব্যাপারে বলছেন আসাদ। সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল বলেছেন আরহাম। ফারুক আজমের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল বলেছেন আসাদ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। সবচেয়ে সিরিয়াস সঙ্গে দিল এই লোকটাও বলতেছে, কেউ যদি বলো আমার নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে তাকে আমি মেরে ফেলবো। উনি কি স্বাভাবিক ছিলেন? কথা বলেন না কেন? তাহলে নবীজির ইন্তেকালের খবর সাহাবীদের কানে ঢুকলে সাহাবায়ে কেরাম অস্বাভাবিক খবরটা স্বাভাবিক। এক পর্যায়ে যখন বলছে নবীজি বেঁচে আছেন,
প্রত্যেকের ভিতরে মনে হয় যেন পূর্বের চাইতে শক্তি আরো ডাবল হয়ে গেছে। শক্তি দিয়ে যখন আবার সানিয়ান আক্রমণ করছে, আল্লাহ পাকের মদদ শুরু হয়ে গেল। দেখতে 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 অল্প সময়ের ভিতরে ফাইনালি আবার শত্রুদেরকে পরাজয় করায় দিল। শত্রু যখন পরাজয় হলো, ওরা তো রণাঙ্গন ছেড়ে চলে গেল, কিন্তু মাঝখানে অল্প টাইমের মধ্যেই দেখতে দেখতে 70টা তরতাজা প্রাণ, কিছুক্ষণ পূর্বে যারা গনিমতের মাল চয়ন করতেছিল, এখন তাদের নিথুর দেহ জমিনে পড়ে আছে। এখন তাদের নিথুর দেহ জমিনে পড়ে আছে। এগুলি দেখার পরে সাহাবায়ে কেরামের অন্তরে কিছু তাশবিশ, কিছু হীনমন্যতা তো তৈরি হতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের সেই অবস্থানকে দূর করার জন্য খোদাই মেসেজ পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না। 70 জন চলে গেছে, হীনবল হইও না, টেনশন করো না, বিজয় তোমাদের। শুধু একটা কোয়ালিটি অর্জন করো, সেটা হলো তুমি মুমিন হও। মুমিন যদি হতে পারি, আমাকে বিজয় দেওয়া, আমাকে সাহায্য করা কার জিম্মাদারি? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। আর আমার রব যদি কাউকে সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি, কোন পাওয়ার কখনো কোনোদিনও তাদেরকে পরাজয় বরণ করাইতে পারবে না।